16 থেকে 22 তারিখের মধ্যে বাংলায় কি আবার সেই সাইক্লোনিক স্টর্ম দেখা যাবে, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। 2009 সালের 15ই মে বাংলাসহ উড়িষ্যার বেশ কিছু অঞ্চল এবং সুন্দরবনের সবথেকে বেশি অঞ্চল কিন্তু কার্যত আয়লা ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছিল। তারপরেই ক্যালেন্ডার মেনে এই মাস চলছে মে মাসের, এবং সেই মে মাসেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু প্রবল হয়েছে। আঞ্চলিক আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, যা পরবর্তীকালে সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে। তবে তার কারণ আছে। আবহাওয়াবিদরা মনে করছেন যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ যে পূবালি হাওয়ার প্রয়োজন হয়, সেই পূবালি হাওয়ার যেই তৈরি হওয়া সিচুয়েশন, এটা কিন্তু এই মুহূর্তেই মে মাসটা দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিচুয়েশন এবং এখনই তৈরি হতে পারে। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তবে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু প্রবলভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সময় মাত্র বেশিক্ষণ নেবে না। লাস্ট খবর পাওয়া অনুযায়ী আবহাওয়া দপ্তর মনে করছে যদি 16 তারিখ 16, 17, 18, 19, 20, 21 অর্থাৎ 16 থেকে 22 তারিখের মধ্যে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে আবারও এই কদিনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হবে। অর্থাৎ এই মে মাসে কোনো রকম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া বা এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়া মে মাসে খুবই সাধারণ। আবহাওয়াবিদরা মনে করছেন আগামী 3 থেকে 4 দিন, অর্থাৎ এই 13, 14, 15, 16 পর্যন্ত এই 3-4 দিন খুব গুরুত্বপূর্ণ হতে পারে গোটা পশ্চিমবঙ্গ বা এই তার আশেপাশে উড়িষ্যা সংলগ্ন অঞ্চলের নিম্নচাপ বা তার আবহাওয়ার ওপর। তার কারণ এই কদিনের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় হবে কি হবে না তার গোটা সূত্র পাওয়া যাবে বা গোটা ধারণা পাওয়া যাবে। বিশেষ একটি সংবাদপত্র তাদের রিপোর্ট অনুযায়ী আর আমফান থেকে ফণী এবং আয়লা যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে সেগুলো কিন্তু মে মাসেই তৈরি হয়েছে বা মে মাসের মধ্য অংশ থেকে কিন্তু তৈরি হয়েছে। কালকের থেকে সমুদ্র প্রচুরভাবে উত্তাল, আর সেই উত্তালটা যদিও বা পূর্ণিমার ভরা কোটালের জন্য হচ্ছে, তবে আবহাওয়াবিদরা মনে করছেন এই সমুদ্র উত্তাল কিন্তু চলতে থাকবে যতদিন না পর্যন্ত বর্ষা প্রবেশ করছে এবং এই গোটা এই এন্টায়ার যেই বঙ্গোপসাগরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে সিচুয়েশন রয়েছে সেটা নিয়ে। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আরও পরিষ্কার হবে এই ধারণা বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আমফান থেকে ফণী, আয়লা থেকে ইয়াস প্রত্যেকটি ঘূর্ণিঝড় কিন্তু মে মাসে তৈরি হয়েছে এবং মে মাসেই বাংলাসহ উড়িষ্যার বেশ কিছু অঞ্চল তথা সুন্দরবনের বেশ কিছু অঞ্চল এবং বাংলাদেশের সুন্দরবনের অঞ্চল কিন্তু তছনছ করে দিয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। তবে এখন দেখার বিষয় এই 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কি হয়, আবহাওয়া কোন পর্যায়ে থাকে। ক্যামেরায় আশুতোষ চক্রবর্তীর সঙ্গে অর্ঘ্য, দীঘা, দ্য কাঁচরাপাড়া বাজ।